গাজায় হাজারো প্রাণহানির পর অগ্রগতি হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তিতে। দর কষাকষির পর আলোচনা ৯০% সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন একজন সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তা। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসি জানিয়েছে, গাজা ইসরায়েল সীমান্তের দৈর্ঘ্য বরাবর কয়েক কিলোমিটার প্রশস্ত বাফার জোন তৈরি করা হতে পারে, যেখানে উপস্থিতি থাকবে ইসরায়েলি বাহিনীর। এছাড়াও বন্দী প্রত্যেক ইসরায়েলি নারী সৈনিকের জন্য ২০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে আরও জানান, ৩ ধাপে যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হতে পারে। এতে ১৪ মাসের যুদ্ধবিরতি দেখতে পারে বিশ্ব। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে নেতানিয়াহুর পদে পদে নতুন শর্ত আরোপ বন্ধের দাবি জানায় হামাস। যুদ্ধবিরতি কথা চলাকালে শনিবার রাতে তেল আবিবের রাস্তায় জড়ো হয় শত শত মানুষ। হাতে প্ল্যাকার্ড, ঢোল ও পতাকা নিয়ে সবার মুখে শুধু একটি স্লোগান: প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ। যে সরকার আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করে, আমরা তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছি। নেতানিয়াহুর কারণে আমাদের বিচার ব্যবস্থা একেবারেই দুর্বল হয়ে পড়েছে। ইসরায়েলে নতুন সরকার প্রয়োজন। প্রতিবাদের চিহ্ন হিসেবে ইসরায়েলি মন্ত্রীদের চেহারা বসানো হচ্ছে বেলুনে, পরে তা উড়িয়ে দেওয়া হচ্ছে আকাশে। প্রত্যেকেই সরকারি সদস্যদের চেহারা একটি বেলুনে রয়েছে। এভাবেই আমরা তাদের পৃথিবীর উপরে উড়িয়ে দিতে চাই। আমরা তাদের এখানে আর চাই না। একটি দায়িত্বশীল সরকার চাই, যারা ইসরায়েলি নাগরিকদের গুরুত্ব দিবে। যুদ্ধবিরতিও নিজ জনগণের তোয়াক্কা করেন না বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। পুরো গাজায় শনিবার ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ১৪ জন। গণমাধ্যম আল জাজিরা জানায়, গাজার উত্তরাঞ্চলের একটি স্কুলে বিমান হামলায় নিহত হন ৮। ইসরায়েলি আগ্রাসনে গাজায় পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ৪৬,০০০ মানুষ। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।